ওয়েলকাম। আজকে আমরা ভেক্টরের গুণফল, ভেক্টর প্রোডাক্ট এইটা নিয়ে আলোচনা করব। ভেক্টর প্রোডাক্ট দু ধরনের, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, স্কেলার গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর গুণফল। তো আমরা আজকে এইগুলো একটা একটা করে আলোচনা করব, কিছু অঙ্ক করে দেব এবং পরের দিনে বা আর তারও পরের দিনে আরো বেশ কিছু অঙ্ক আমাদের করতে হবে। তা প্রথমে বলি স্কেলার প্রোডাক্ট কি, স্কেলার গুণফলটা কি। মনে করা যাক এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, এদের স্কেলার প্রোডাক্টটাকে আমরা এ ডট বি এইটা দিয়ে ডিনোট করব, এটা দিয়ে বলবো। আর এর আসল মানেটা হচ্ছে প্রথমটার ম্যাগনিটিউড ইন্টু দ্বিতীয়টার ম্যাগনিটিউড ইন্টু কস অফ দি অ্যাঙ্গেল কস থিটা। থিটাটা কি না, থিটাটা হচ্ছে এই এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিক বরাবর, এ থেকে বি এর দিক বরাবর যে কোণটা আছে, অর্থাৎ এটা মনে করছি আমি এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এ ডট বি এটাকে আমরা বলবো ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি ইন্টু কস থিটা। মনে রাখবে থিটাটাকে কিন্তু মাপতে হবে আমার এ থেকে, এই প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে। এটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে আমাদের নেগেটিভ নিতে হবে। তা সেক্ষেত্রে এবার আমরা লক্ষ্য করে দেখো যে এটা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড এ মানে স্কেলার কোয়ান্টিটি, ইন্টু ম্যাগনিটিউড বি সেটাও স্কেলার কোয়ান্টিটি, কস থিটা সেটাও স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই তিনটের গুণফল একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই যে ভেক্টর প্রোডাক্টটা বললাম এ ডট বি, এটা আদতে একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম, এই জন্য এটাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। তো একটা জিনিস লক্ষ্য করো যে এ ডট বি এটা হয়ে যাবে কিন্তু বি ডট এও, মানে এ ডট বি এর মানেটা কিন্তু বি ডট এও হবে। কেননা দেখো বি ডট এ যদি করতে হয় আমাকে, তাহলে বি ডট এ, সরি, এটা হবে ম্যাগনিটিউড বি আগের মতো ইন্টু ম্যাগনিটিউড দ্বিতীয়টা এ ইন্টু cos of the angle between B to A, B থেকে A, এটা কিন্তু আমাদের মাপতে হলো এখন এবার ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এটা cos of মাইনাস থিটা, ওটা cos থিটা হলে এটা cos of মাইনাস থিটা, বাট cos of মাইনাস থিটা কিন্তু cos থিটা। তাহলে এটা আগে এটাকে লিখছি A, তারপরে প্রথমটা লিখছি B cos থিটা। তাহলে এটাই হচ্ছে এ ডট বি। তাহলে এ ডট বি আর বি ডট এ একই জিনিস। আচ্ছা, এবার আমরা দেখব যে যদি দুটো অশূন্য ভেক্টর এ নন নাল বি ও নন নাল, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিতে গিয়ে দেখলাম এ ডট বি এটা জিরো হয়ে গেছে। তাহলে জিরো হয়ে গেছে মানে আইদার ম্যাগনিটিউড এটা জিরো, সেটা নয় বলে দিয়েছে অশূন্য, দ্বিতীয়টাও নয় সেটা বলে দিয়েছে। তাহলে আর আছে শুধু কস থিটাটা জিরো হবে, মানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উল্টোটা যদি দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাহলে আমরা বলবো দেখলাম যে ডট প্রোডাক্টটা জিরো। উল্টোটা যদি দুটো অশূন্য ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হয়, তখন আমরা বলতে পারবো ভেক্টর দুটো পরস্পরের ওপর লম্ব। আচ্ছা, এবার আমি খুবই একটু সংক্ষেপ করছি, তবে কাজের কথাগুলো সবই বলবো। এবার আমি আই জে কে
এই তিনটে ভেক্টরের কথা তোমাদের আগের দিনে আমি বলেছি। সেটা হচ্ছে অক্ষত্রয় বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, একক ভেক্টর। তো এরকম, এটা আই, সরি এটা আই না, এটা আই, এটা জে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, এই বরাবর কে। তাহলে আই জে কে তিনটে যদি ভেক্টর হয়, তাহলে আমি দেখব আই ডট জে এর ভ্যালুটা কত। আই ডট জে এর মানেটা হচ্ছে ম্যাগনিটিউড আই, আই মানে একক ভেক্টর, তো তাহলে এটা 1 ইন্টু ম্যাগনিটিউড জে, যেটাও একক ভেক্টর সেটাও 1 ইন্টু কস, তাহলে 1 ইন্টু কস অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড জে, আই অ্যান্ড জে, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 0, আই ডট জে 0। একইভাবে দেখাতে পারবো আমরা জে ডট আই, জে ডট আই তো হবেই, জে ডট কে ইজ ইকাল টু কে ডট আই, এ সবাই 0। তাহলে আই, আই ডট জে 0, জে ডট কে 0, কে ডট আই 0, আবার জে ডট আইও 0, কেননা আই ডট জে আর জে ডট আই এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ দেখিয়েছি, তাহলে এরা সবাই 0। তা এবার দেখি আই ডট আই এটা কত হবে দেখব। আই ডট আই মানে এই ভেক্টরটা এই লাইন বরাবর আই, তার সাথে আইটাই, তাহলে এটা হবে এর ম্যাগনিটিউড 1, এর ম্যাগনিটিউড 1, আর অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড আই দুটোই এই লাইন বরাবর, এদের মধ্যবর্তী কোণটা, এদের মধ্যবর্তী কোণটা 0, একই লাইন বরাবর, তাহলে cos 0 1, তাহলে আই ডট আই 1। একইভাবে জে ডট জে, কে ডট কে, এগুলো সব 1, এগুলো একটু মাথায় রাখতে হবে। আই ডট আই, জে ডট জে, কে ডট কে তিনজনই সমান এবং 1। আর যদি দুটো আলাদা আলাদা যে কোনো দুটো নিই, আই ডট জে 0, জে ডট কে 0 ইত্যাদি। বেশ, এবার মনে করা যাক একটা ভেক্টর এ কম্পোনেন্ট হিসেবে দেওয়া আছে a1i প্লাস a2j প্লাস a3k, আর বি আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে b1i প্লাস b2j প্লাস b3k। এদের ডট প্রোডাক্ট খোঁজ করছি কি হবে যখন এদের কম্পোনেন্টটা দেওয়া আছে। তো এটা হবে, তাহলে এটার সাথে এইটার ডট প্রোডাক্ট, এবং সেখানে এর তিনটে ওর তিনটে, 3 into 3 দ্যাট ইজ 9, 9টা কম্পোনেন্ট আমি পাবো। প্রথমটা হবে এটার সাথে এটার ডট প্রোডাক্ট, a1 b1 স্কেলার কোয়ান্টিটি, সেটা a1 b1 লিখবই, তারপর i ডট আই, আই ডট আই মানে কিন্তু 1, তাহলে এটা প্রথমটা আমি পাচ্ছি a1 b1 ইন্টু 1, তারপর এটার সাথে এইটা a1 b2 ইন্টু i ডট j, but i dot j is equal to 0। তারপরটা হবে a1 b3 into i dot k, i dot k বা k dot i সেটাও 0। তাহলে এটার সাথে তিনটে গুণ হয়ে গেল, এবার এটার সাথে এই তিনটে গুণ হবে, b1 a2 into i dot j 0, তা থাকবে অ্যাকচুয়ালি a2 b2 প্লাস a3 b3। তাহলে a dot b, এটা a ডট বি এটা হচ্ছে, তাহলে এদের রেসপেক্টিভ কম্পোনেন্ট গুলো, আই এর কম্পোনেন্টের সাথে এর আই এর কম্পোনেন্ট, এর জে এর কম্পোনেন্টের সাথে এর জে এর কম্পোনেন্ট, এই গুণগুলো হবে। এটা একটু সহজেই মনে রাখতে পারবে, এটা একটু মনে রেখো। আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে, এর পরের যে প্রবলেম গুলো এখান থেকে দেবে, সেটা হচ্ছে যে
দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে দিতে পারে। তা মনে করো যে কোনো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তো তাহলে এখানে আমাদের এ ডট বি থেকে আমরা পেলাম, একটু আগে পেলাম, ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি ইন্টু কস থিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ মানে এ থেকে বি, এই এই যে কোণটা, সেই কস থিটাটাকে পাওয়া যাবে এ ডট বি বাই ম্যাগনিটিউড এ ইন্টু ম্যাগনিটিউড বি, এটা কস থিটা। এবার যদি এ আর বি এই দুটো ভেক্টরের কম্পোনেন্ট দেওয়া থাকে, তাহলে এ ডট বি মানে হচ্ছে এটা পেলাম এই মাত্র a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড এ। এ যদি এইটা হয় তাহলে ম্যাগনিটিউড এ হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু, এবার ম্যাগনিটিউড অফ বি, বি হচ্ছে এই ভেক্টর, তাহলে এর কম্পোনেন্ট মানে এর ম্যাগনিটিউড হবে রুট ওভার বি1 স্কোয়ার প্লাস বি2 স্কোয়ার প্লাস বি3 স্কোয়ার, মানে বি1 স্কোয়ার প্লাস বি2 স্কোয়ার প্লাস বি3 স্কোয়ার। তাহলে দুটো ভেক্টর তার যদি কম্পোনেন্ট আমাদের জানা থাকে, আমরা এই ফর্মুলা মানে এই ফর্মুলা মানে cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই আমরা দুটোর মধ্যবর্তী কোণ আমরা পেয়ে যাব। তারপরে আমরা দেখব যে মনে করো এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, তা এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর। এখন আমাদের প্রশ্ন দিতে পারে এ ভেক্টরকে অপর এক ভেক্টর বি এবং একটা এই ভেক্টরটা হচ্ছে এ আর বি হচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টরকে বি বরাবর, আর এটা বি, বি বরাবর আর এর উপর লম্ব ভেক্টর এই বরাবর এবং এই বরাবর আমাকে এর উপাংশ নির্ণয় করতে হবে। এই ভেক্টরকে বি ভেক্টর, এটা এ, বি ভেক্টর বরাবর এবং বি এর লম্ব বরাবর এই দুটো উপাংশে আমাকে ভাঙতে হবে। সেটা কত হবে একটু বলে দিচ্ছি, শুধু রেজাল্টটাই আমি বলছি। বি বরাবর যে ভেক্টরটা পাবো সেটা হবে এ ডট বি ইন্টু এ ডট বি বি ভেক্টর বাই ম্যাগনিটিউড বি স্কোয়ার। ঠিক লিখেছি। আচ্ছা, এটা হবে কি দেখো, এ ডট বি মানে এটা স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্ট স্কেলার, একটু আগে দেখলাম স্কেলারের সাথে একটা ভেক্টরের গুণ, ভেক্টর এটা একটা স্কেলার, তাহলে অ্যাজ এ হোল একটা ভেক্টর পেলাম। তাহলে এই ভেক্টরটাকে আমি এই বরাবর যেটা ভাঙতে পারলাম, এই উপাংশ, এর উপাংশটা হচ্ছে এটা, তাহলে এই বরাবর আছে এবং সেটা তার ম্যাগনিটিউডটা ডিরেকশনটা দেখতেই পাচ্ছি বি এর দিকে, কারণ এইটা বাই এইটা দুটো স্কেলার কোয়ান্টিটি, এর সাথে বি ভেক্টরকে গুণ করা হয়েছে, তাহলে ওই বি এর লাইন বরাবরই ওটা আছে। আর বি এর উপর লম্ব যে ভেক্টরটা দেখতে পাওয়া যাচ্ছে সেই বরাবর এর উপাংশটা হবে এ মাইনাস, এখানে লিখে দিচ্ছি এ মাইনাস দিস ভেক্টর, আগেরটা লম্ব বরাবর। আচ্ছা, এই রেজাল্টটা একটু মনে রাখতে হবে, এইখান থেকে শুধু অঙ্ক দেয় যে দুটো ভেক্টর দিয়ে বললো একটা ভেক্টর অপরটা এবং তার লম্ব এই বরাবর উপাংশ আমাদের নির্ণয় করতে হবে। আর একটা এর আলোচনা বাকি থাকলো, সেটা হচ্ছে একটা ভেক্টর একটা কণার উপর প্রয়োগ করা হয়েছে, একটা বল, এই একটা কণা, এই বিন্দুতে একটা কণা আছে, এইখানে আমি একটা এর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তা এর ফলে এটা
এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা এখান থেকে এই বি পর্যন্ত চলে গেছে, তারপর ওর ডিসপ্লেসমেন্ট, ওর সরণ হলো এ থেকে বি পর্যন্ত। তাহলে ওই প্রযুক্ত বল দ্বারা মোট কতখানি কাজ হয়েছে, মানে এটাকে বলা হয় যে কৃত কার্যের পরিমাণ, সেটা হবে এফ ডট, এফ মানে ফোর্স বল, ডট এখান থেকে এই পর্যন্ত গেছে এবি ভেক্টর। এটাই হচ্ছে এফ একটা বল, সেই বলটা একটা কণার উপর এ বিন্দুতে প্রযুক্ত হয়েছে এবং তার ফলে কণাকে এখান থেকে বি বিন্দুতে নিয়ে গেছে, তাতে মোট যে কৃত কার্য সেটা হচ্ছে এফ ডট এবি। এফ মানে বল আর তার সরণটা, সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে অবশ্যই, সেটা ওই জন্য একটা ভেক্টর ওটা। তাহলে এদের ডট প্রোডাক্ট সেটা আবার একটা স্কেলার হয়ে যাচ্ছে। বেশ, এই হলো আমাদের ডট প্রোডাক্টের এই কটা প্রপার্টি আমাদের জানলেই হয়ে যাবে। তো আমরা এখন যা করব সেটা হচ্ছে আমরা যা যা আলোচনা করেছি এখানে কতগুলো অঙ্ক এর উপরে করব, করে স্কেলার প্রোডাক্টটা তাতে শেষ হবে, এবার ভেক্টর প্রোডাক্টের উপর আলোচনা হবে। আচ্ছা, আমি এগুলো মুছে দিই, প্রয়োজন হলে আবার আমি ফর্মুলাগুলো লিখবো। তাহলে আমরা এখন পর্যন্ত যা বলেছি, ডট প্রোডাক্ট কাকে বলে, তারপরে বলেছি ডট প্রোডাক্ট কাকে বলে, পর বলেছি মানে এ ডট বি জিরো হলে কি হবে, তারপরে বলেছি আই ডট আই কত, আই ডট জে কত ইত্যাদি। আর বলেছি একটা ভেক্টরকে অপর এক ভেক্টর এবং তার লম্ব এই দুটো বরাবর উপাংশে ভাঙতে হবে, এই বলেছি। আর বললাম যে একটা কণার উপর যদি একটা বল প্রযুক্ত হয় তাহলে মোট, এবং তাতে কণাটাকে এ থেকে বি পর্যন্ত যদি তার সরণ হয় তাহলে মোট কৃত কার্য, মোট কাজের পরিমাণটা কত সেটাও বলেছি। এবার আমরা দু একটা অঙ্ক করব। প্রথমটা হচ্ছে এই অঙ্ক, আবার প্রথমেই বলে নিচ্ছি এই অঙ্কগুলো খুবই সহজ। এই একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, আর বি একটা ভেক্টর 4i প্লাস j প্লাস 2k, এই যদি হয় তাহলে a ডট বি কত। এর ফর্মুলা একটু আগেই দিয়েছি আমি, a ডট বি হচ্ছে a1 ইন্টু b1, মানে i কম্পোনেন্ট দুটোর প্রোডাক্ট 2 ইন্টু 4 প্লাস, এবার যে কম্পোনেন্ট দুটোর গুণ মানে 3 ইন্টু 1, তারপরে কে কম্পোনেন্ট গুলোর গুণ প্লাস মাইনাস কে ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8 প্লাস 3 মাইনাস 8, তাহলে 3 উত্তর। এত সোজা। পরের অঙ্কটা, যদি বি একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 6j প্লাস 3k, দাঁড়াও এটা এটা আমি এই অঙ্কটা করার পর করবো, ওটাকে এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু, এ একটা ভেক্টর, সেটা দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 2k, এগুলো কিন্তু ইউনিট ভেক্টর দিতে হবে। এবং বি হচ্ছে 2i প্লাস জে প্লাস 2k, তাহলে এ ভেক্টরের উপর
এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। মনে করছে এইটা বি ভেক্টর এইদিকে, আর এ ভেক্টরটা কোথাও আছে এখানে, এটা এ। তা এ ভেক্টরের এই বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। এটাকে আমরা প্যারালালি যদি তুলে এনে এখানে বসাই, এটা এই ম্যাগনিটিউডটা এইটা, তো এই ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ মানে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে অ্যাকচুয়ালি ওপিটাকে আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এ ভেক্টর, এইটা এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, এটা বি এবং এ এর মধ্যে অ্যাঙ্গেলটা, এটা বি আর এটা এ, বি আর এ এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এ আর বি এর মধ্যে মাইনাস থিটা। তো আমরা জানি যে এই ওপি এটা হবে অ্যাকচুয়ালি হবে ম্যাগনিটিউড এ কস থিটা। এটাকে লিখতে পারবো এ ম্যাগনিটিউড বি ইন্টু কস থিটা ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বি। এটা হচ্ছে এ ডট বি বাই ম্যাগনিটিউড বি, এবং এইটাই আনসার হওয়ার কথা। তাহলে এক্ষেত্রে তোমার এ ভেক্টর মানে এইটা, বি ভেক্টর এইটা, আমার দরকার হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, তাহলে ওপিটা দরকার। ওপি হচ্ছে এইটা ইজিক্যাল টু, আমি একটা বাড়তি এখানে বি ম্যাগনিটিউড বি নিয়েছি আর ম্যাগনিটিউড বি দিয়ে ভাগ করে দিয়েছি, তো ব্যালেন্স হয়ে গেল। কেন দিলাম না, এ বি কস থিটা মানে এ ডট বি, এই জন্যে। এবার যেহেতু কম্পোনেন্ট আমাদের দেওয়া আছে, এ আর বি এর কম্পোনেন্ট ওয়াইজ দেওয়া আছে, তাহলে এ ডট বি হচ্ছে 3 দুগুণে 6, তারপরে 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2 4 ডিভাইডেড বাই বি ম্যাগনিটিউড বি মানে রুট ওভার অফ 4 প্লাস 1 প্লাস 4, এটা 4 is equal to 8 12 divided by 8 9 root 9 মানে 3 is equal to 4। তাহলে এ ভেক্টরের এই বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ সেটা হয়ে গেল 4। আচ্ছা, পরের অঙ্কটা যেটা আগে লিখতে আরম্ভ করেছিলাম সেটা এখন বলবো। আচ্ছা, এটা প্রয়োজন হলে বুঝবো। যদি বি is equal to 2i plus 6j plus 3k ভেক্টরের উপর, বি ভেক্টরের উপর এ ভেক্টর সমান ল্যামডা আই প্লাস জে প্লাস 4k এর লম্ব অভিক্ষেপ 4 দেওয়া আছে। 4 মানে কার লম্ব অভিক্ষেপ না, এ এর লম্ব অভিক্ষেপ বি এর উপর, এটা দেওয়া আছে, সেটা 4। তার মানে এইটা এ আগের মতো, না এটা বি, বি ভেক্টরের উপর এটা বি, এইটা এ, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি এর উপর, এটা দেওয়া আছে দিস ইজ 4 মানে ওপি 4। তাহলে ওপি হচ্ছে ম্যাগনিটিউড এ কস থিটা ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু দ্যাট। তার মানে আমি পাচ্ছি এ ডট বি বাই ম্যাগনিটিউড বি এটা সমান 4 দেওয়া আছে। এবার আগে এবি ক্যালকুলেট করেছিলাম, ওর যে কম্পোনেন্ট গুলো দেওয়া ছিল সেই দিক দিয়ে ধরে নিয়ে, এখানে অন্য এ ডট বি হবে 2 ইন্টু ল্যামডা 2 ল্যামডা প্লাস 6 ইন্টু 1 3 ইন্টু 4 ম্যাগনিটিউড বি মানে রুট ওভার অফ 4 5 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 1 প্লাস এটা হচ্ছে সরি এটা 16
ল্যামডা স্কোয়ার প্লাস 1 প্লাস 16 মানে 17 প্লাস ল্যামডা স্কোয়ার, এইটাই আমাদের দেওয়া আছে 4। তাহলে এখান থেকে আমরা সহজে সলভ করে নিয়ে উত্তরটা দিতে পারবো। তো 2 ল্যামডা, দাঁড়াও দেখি ঠিক লিখলাম কিনা একটু দেখে নিচ্ছি, ল্যামডা আই জে 4k না ঠিক তো লিখিনি আমি, এটা অ্যাকচুয়ালি এইটা এগুলো সব ঠিকঠাক আছে। আমাদের ফর্মুলাটা হচ্ছে এ ডট বি বাই ম্যাগনিচিউড বি। ম্যাগনিচিউড বি তো এইটা, এটা নয়। তাহলে যেটা ঘটেছে সেটা হচ্ছে ম্যাগনিচিউড বি হবে আমার এখানে 4 প্লাস 36 মানে 49, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে 2 ল্যামডা প্লাস 18 is equal to 4 into 7, this is 7, 28. তাহলে 2 lambda is equal to 10, lambda is equal to 5. তাহলে 5 আনসার। পরের অঙ্ক, এ একটা ভেক্টর, এটা দেওয়া আছে 4i প্লাস 2j প্লাস 4k এবং বি ভেক্টর 2i মাইনাস 4j প্লাস k। দুটি ভেক্টর বি বরাবর এবং বি এর উপর লম্ব বরাবর, মানে এই বি বরাবর এবং বি এর উপর লম্ব বরাবর এই ভেক্টর এ এর উপাংশ দুটো নির্ণয় করতে হবে। আমার মনে আছে যে আমরা আগের যে বলেছিলাম উপাংশ দুটো হচ্ছে বি বরাবর উপাংশ হবে এ ডট বি ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বি স্কোয়ার। বি বরাবর, এই বি বরাবর এ ভেক্টরের উপাংশ হচ্ছে এটা, তা এবং এর উপর লম্ব দিক বরাবর উপাংশ হবে এ মাইনাস দ্যাট, এ ডট বি ম্যাগনিটিউড ভেক্টর বি বাই ম্যাগনিটিউড বি স্কোয়ার। এগুলো সব ভেক্টর দিতে হবে সব পুরো নম্বর পাওয়ার জন্য। আমার সুবিধা হচ্ছে আমাকে আর পরীক্ষা দিতে হবে না, তোমরা কিন্তু এইগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, তো এখন আগে আমি বি বরাবর উপাংশ নির্ণয় করব। তাহলে সেটা উত্তরটা হচ্ছে বি বরাবর উপাংশ হচ্ছে এ ডট বি ইন্টু ভেক্টর বি বাই ম্যাগনিটিউড বি স্কোয়ার। আচ্ছা, এ ডট বি বের করে নিই আগে। আচ্ছা, আগেই বলেছিলাম দেখো এটা আলটিমেটলি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আছে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে একটা ভেক্টর মানে এই দিকটা এই বি এর দিক বরাবর হবে। তো এটা এ ডট বি মানে হচ্ছে এ ডট প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8, 4 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 8 প্লাস 4 ইন্টু 1 ইন্টু বি ভেক্টর, বি ভেক্টর মানে 2i মাইনাস 4j প্লাস k ডিভাইডেড বাই ম্যাগনিটিউড বি স্কোয়ার মানে রুট ওভার অফ 4 প্লাস 16, 20, 21, 16, 17 আর এটা 4, 21। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 4 বাই রুট ওভার 21 ইন্টু 2i মাইনাস 4j প্লাস k। তাহলে বি বরাবর এই ভেক্টরের উপাংশ হচ্ছে এইটা।
আর বি এর উপর লম্ব বরাবর উপাংশ হবে সেটা এ মাইনাস এ ডট বি বি ভেক্টর বাই ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড বি স্কোয়ার কিন্তু নট রুট ওভার, এই আচ্ছা তাহলে এটা ম্যাগনিটিউড বি স্কোয়ার, এটার ভ্যালু আমি পেয়েছি। তাহলে এ ভেক্টর মানে হচ্ছে আমার যেটা দেওয়া আছে 4i প্লাস 2j প্লাস 4k, এটা হলো বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 21, আর এটা অ্যাকচুয়ালি হবে এ মাইনাস দ্যাট, এ ভেক্টর মানে তোমার 4i প্লাস 2j প্লাস 4k, এটা ছোট হয়ে গেল, এই মাইনাস দ্যাট, এটাকে একটু সরল করে দেবে, কি সরল না এই গুণ টুন গুলো করবে, গুণ বিয়োগ ইত্যাদি এইসব করবে, করে এবার দুটো উপাংশ হলো, এই উপাংশটা হচ্ছে এই বি ভেক্টরের উপর লম্ব বরাবর, এবং এটা সিম্পলিফাই করার পর দেখবে এই এফ ডট এফ, এইটা বি এর উপাংশ, বি এর লম্ব দিক আর এটা বি এর দিক, তা এদের ডট প্রোডাক্টটা নিশ্চয়ই জিরো হয়ে যাবে যদি তোমার উত্তরটা ঠিকঠাক থাকে, যদি তোমার ক্যালকুলেশনটা ঠিকঠাক থাকে। বেশ, তো আমি আজকে এইখানেই শেষ করছি, কালকে ক্রস প্রোডাক্টের ডেফিনেশন দেবো এবং দুটোরই অনেক অঙ্ক করে দেবো। বেশ, তোমাদের একটা রিকোয়েস্ট করি, তোমাদের যদি এটা কাজে লাগে তোমরা তাহলে এটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যদি না ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো। বেশ, থ্যাংক ইউ।